নমস্কার, আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ। উত্তরে কণ্ঠ থেকে আমি চিত্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রশাসনিক দুর্নীতির কারণে আজ পশ্চিমবঙ্গের 26,000 শিক্ষকের চাকরি চলে গেছে। তাদের ভিতর অনেক যোগ্য শিক্ষকও আছেন। সুপ্রিম কোর্ট বারবার বলা সত্ত্বেও মমতা ব্যানার্জির প্রশাসন, এসএসসি ও রাজ্য শিক্ষা দপ্তর যোগ্য অযোগ্য শিক্ষকদের তালিকা পৃথক করে দেয়নি। আর দিবেই বা কী করে? তাহলে তো ঘুষের সব তথ্য ফাঁস হয়ে যাবে। রাজ্য প্রশাসনের বক্তব্য ছিল, যোগ্য অযোগ্য শিক্ষকদের তালিকা সুপ্রিম কোর্ট পৃথক করে নিক। ভারতের সুপ্রিম কোর্টের বক্তব্য, যোগ্য অযোগ্য শিক্ষকদের তালিকা পৃথক করা তাদের কাজ নয়, এটা রাজ্য শিক্ষা দপ্তরের কাজ। তারা শুধু দেখবে শিক্ষক নিয়োগে কোনো দুর্নীতি হয়েছে কিনা বা কোনো গড় নিয়ম হয়েছে কিনা। রাজ্য প্রশাসন ও এসএসসি সুপ্রিম কোর্টে যে রিভিউ পিটিশন দাখিল করেছে, সেখানেও নানা গড় নিয়ম দেখা যাচ্ছে। ফলে চাকরি হারা শিক্ষকদের চাকরি ফিরে পাওয়া অন্তত 20 বাউ জলে। যোগ্য শিক্ষক অযোগ্য শিক্ষকদের চাকরি দিয়ে ঘুষের টাকা খেল তৃণমূলের নেতা মন্ত্রীরা, আর চাকরি যাচ্ছে যোগ্য শিক্ষকদের। তৃণমূল রাজত্বে চাকরি বিক্রির ব্যবসা বেশ জমে উঠেছিল। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য 10 লাখ, হাই স্কুলের শিক্ষকদের জন্য 20 থেকে 30 লাখ, অধ্যাপক WBCS এর জন্য 50 থেকে 60 লাখ এবং ডাক্তারদের জন্য 75 থেকে 1 কোটি পর্যন্ত দর উঠেছিল। মাননীয় মমতা ব্যানার্জি তার দলের নেতা কর্মীদের জন্য কি দারুণ ব্যবস্থা তৈরি করেছিলেন। যে তৃণমূল কর্মীরা আগে ভাঙা সাইকেলও ব্যবহার করতে পারত না, আজ তাদের হাতে 3-4টা করে বিদেশি ব্র্যান্ডের দামি গাড়ি, হাতে গলায় গরুর দড়ির মতো সোনার মোটা মোটা চেন, এবং তাদের দেশে ও বিদেশে হাজার হাজার বান্ধবী কালচার তৃণমূলের কাছ থেকে মানুষ শিখছে। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মতে মাননীয় মমতা ব্যানার্জি নাকি গঙ্গা জলে ধোয়া তুলসী পাতা, তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই। মাননীয় দিলীপ ঘোষ যেমন, সুতরাং তার মন্তব্য তেমনই হবে। মমতা ব্যানার্জি কি ঘুষের টাকা নিজের হাতে নিয়েছেন? এটা কখনো হতে পারে? টাকা তো হাতে হাতে নিয়েছে তাদের দলের নেতা মন্ত্রীরা। তার ভাগ 75-25 হারে মমতা ব্যানার্জি পেয়েছেন। এটা অস্বীকার করার কি কোনো জায়গা আছে? সম্মানিত দর্শক, এই গণরোষ চাপা দিতে মাননীয় মমতা ব্যানার্জি মুর্শিদাবাদে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করেছেন। তাতেও দুর্গন্ধ চাপা পড়ছে না। চাকরি হারা শিক্ষকরা বলছেন, টাকা চুরির টাকা খেয়েছে তৃণমূলের নেতা মন্ত্রীরা, তাদের কি দোষ? তাদের চাকরি যাবে কেন? আমরা কি কোন অসভ্যের রাজত্বে বাস করছি? বিজেপির যারা এই আন্দোলনে যোগ দিতে যাচ্ছিলেন, পুলিশ তাদেরও গ্রেপ্তার করেছে। এখন চাই পরিবর্তন। চাকরি চুরির দায়ে মমতা ব্যানার্জিকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে। সেই শপথ নিয়ে আসুন বিকাশ ভবনের সামনে পুলিশি অত্যাচারের কিছু খণ্ডচিত্র দেখে আসি।
যে সংস্থা সর্বোচ্চ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলে পরিচিত, তার রিপোর্ট যদি সুপ্রিম কোর্টে গ্রহণ না হয়, গৃহীত না হয়, তাহলে সেই সংস্থাকে রাখার কি প্রয়োজন? ডিউটি করছে ওদের ল পারবে, আপনি ভিডিও করে বেড়ান, লোকে খিস্তি করছে, লজ্জা লাগে? নির্লজ্জ বেহায়া কোথাকার! এই ছেলেগুলো আন্দোলন করছে কিনা আমাদের আটকাচ্ছে, সত্যসাচী মেরে চামড়া গুটিয়ে দিয়ে গেল, তখন রিলস করে বেড়াচ্ছে। শিক্ষিত মানুষ, নির্লজ্জ বেহায়া কোথাকার! শিক্ষকের কাছে পড়েছেন, আপনি তো চুরি করেছেন, বাবা মা কিছু বলে না। মনে হয়নি। নির্লজ্জ বেহায়া, দেখুন নামটা পর্যন্ত দেখাতে লজ্জা পাচ্ছে। নাম আপনি জানেন, you have to put this badge, your name tag. While you are not duty, you have to put this tag. আপনি রিলস বানান না, রিলস বানান তো, আপনি রিলস বানান তো, লজ্জা লাগে? ওই রিলস বানানোই পারবেন আপনারা, নির্লজ্জ বেহায়া, ওই রিলস বানানোই পারেন, আপনি রিলস বানাতে পারেন, you can do nothing. You are ashamed to keep, you are ashamed to keep. আমাদেরকে যে সরকার আজকে পথে বসিয়েছে, সেই সরকারকেই আমাদেরকে সসম্মানে আবার ফিরিয়ে নিয়ে যেতে হবে, নাহলে এই বিকাশ ভবন আতুর ঘর, চোরেদের আতুর ঘর, এটা বন্ধ আজ থেকে, এটা আমরা ভেঙে ফেলবো। গেট তো ভেঙে আমরা এতদিন পথে বসে আছি, আর উনারা আজকে চোরেদের প্রোটেক্ট করছেন। হ্যাঁ, আমরা লাঠি খেয়েছি, আমাদের চাকরি গেছে, আমরা আজকে রাস্তায় বসে আছি, আর উনারা আমাদের কি করছেন, গেট দিয়ে আটকাচ্ছেন, চোরেদেরকে প্রোটেকশন। উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্ততপক্ষে 10 জনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনার চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। আপনার অঞ্চলে ঘটা কোনো ঘটনার ভিডিও সরাসরি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠান, আমরা তা গুরুত্ব বুঝে প্রচার করব। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন।